প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো চলো সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালে আশিবাসি কাজ করে নিয়েছি, আর এখন এই যে জামা কাপড়গুলো কেচে এই যে এখন মিলে দিচ্ছি। আজকের আকাশটা না খুব সুন্দর, জানো তো, ঝলমলে রোদ বেরিয়েছে, মানে ভাদ্র মাসের রোদ। তো আমিও কিন্তু ভাদ্র মাসের রোদ যেহেতু এতদিন পরে আজকে ভালোভাবে বেরিয়েছে, সেই জন্য আজকে হাত ছাড়া করবো না। তো ভাদ্র মাসের রোদটাকে আমাকে কাজে লাগাতে হবে, কিছু না কিছু তো আমাকে রোদে দিয়ে শুকাতে হবে। তো চলো আমি কি কাজ করব। এক ঘন্টায় বাড়িঘর পরিষ্কারের সাথে সাথে রান্না বান্না। সংসারের সার্বিক উন্নতির প্রথম ধাপ হলো গোছানো পরিপাটি ঘর। পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো মা লক্ষ্মীর বাস। তো চলো আমিও কিন্তু রোদে দেব, তো সেই জন্য আগে দেখো কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে জামা কাপড়গুলো কেচে মেলে টেলে দিয়ে, আর এই যে কলপাটটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি চান করব। আর আজকে মেয়েরও আবার স্কুল আছে, ওই স্কুলে যাবে। তো স্কুল গেলেও কিন্তু আমাকে সেই 1 ঘন্টার মধ্যে রান্না বান্না করে নিয়ে তারপরে আর বাকি কাজগুলো করে নেব। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো আর পুরানো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো দেখতে পাচ্ছ আমি রান্না বান্না করতে চলে এসেছি। পুজো পাঠটা দিয়ে রান্না করতে এই যে ভাতটা ডালটা করে নিয়েছি, আর এখন এই যে আমি পনিরটা রান্না করব। তো আর ভাতের মধ্যে না আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো জন্য আলুটা না তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করা। তো আজকে একটা পনির দিয়ে মিক্স ভেজ বানাবো, আর বেশি কিছু রান্না করব না যেহেতু মঙ্গলবার নিরামিষই। তো তার জন্যই ডাল করেছি, আর ওই যে মিক্স ভেজ বানাবো, আর এখন হচ্ছে পাঁপড় ভেজে দেবো। তো মেয়ে স্কুলে খেয়ে যাবে, আর মেয়েকে টিফিনে বেশি কিছু দেবো না। ওকে টিফিনে ওই ঝাল সুজি ওইটাই বানিয়ে দিয়েছি। তো ওকে টিফিন আমি কষ্ট করে বানিয়ে দিই, জানো তো, ও খায় না, ঘুরিয়ে নিয়ে চলে আসে। সেই জন্য আমার খুবই খারাপ লাগে যে আমি তোমাকে এত তাড়াহুড়ো করে কষ্ট করে রান্না করে দিই আর তুমি খাও না। বলে আমার খিদে পায় না, পেট ভরে যায়, ভাত খেয়ে যায় পেট ভর্তি, আমি খাই দিই বলে, সেই জন্য ও খায় না। তো সেই জন্য আমি বলছি বেশ এবার আমি আর টিফিন অত কষ্ট করে তাড়াহুড়ো করে বানাবো না। তোমার অল্প কিছু একটা দিয়ে দেবো, কোনো দিন ফল থাকলে ফলেই দিয়ে দেবো, শসা আপেল যা থাকবে সেটাই করে দিয়ে দেবো, এরকম বললাম। তো যাই হোক, তো ওকে এখন আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আর এইদিকে দেখো সব কিছু সবজিগুলো ভেজে নিয়েছি, মানে ক্যাপসিকাম, তারপরে বিনস, গাজর, ফুলকপি একটু ছিল, সেটা সব কিছুই দিয়ে ভেজে সবজিগুলোকে আবার মশলাটা কষে করে নিয়েছি। মিক্সের উপরে নামিয়ে নিয়েছি একটু কেশরি মেথি দিয়ে। তো এই দিকে দেখো রান্না কমপ্লিট, মেয়েকে খাইয়ে দেয়, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। তো আমিও খেয়ে নিলাম, কেন বলো তো, এই যে মেয়ের পড়ার রুমে যে তোষকগুলো আছে সেগুলোই আমাকে রোদে দিতে হবে। ভাদ্র মাসে রোদ বলে কথা, তো রোদে তো দিতেই হবে, জামা কাপড় সব কিছু রোদে দিতে হয়। সেই জন্য ভাবলাম তোষকগুলো আজকে রোদে দিই। রোদটা এত সুন্দর বেরিয়েছে, সেদিন রোদটাকে কিন্তু হাতছাড়া করা যাবে না। আর সংসারের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো মা লক্ষ্মীর বাস। আর এই আমাদের সংসারে পরিষ্কার পরিচ্ছন্নতার হলেই সংসারের উন্নতির হচ্ছে প্রথম সার্বিক ধাপ। তো সেই জন্য আমাদের ঘরটাকে সবসময় গৃহিণীদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সবসময় দরকার। আমি যেহেতু একটু কাজ মানে করতে পছন্দ করি, তো সেই জন্য রোদটা এতদিন পরে বেরিয়েছে, ওকে হাত ছাড়া করতে দেবো না। তাই ভাবলাম যে তোষকগুলো বাইরে ছাদের উপরে আমি দিয়ে চলে এলাম দুটো। আর এই গদিটা নিয়ে তো আমি যেতে পারবো না, ছাদের সিঁড়িটা আমাদের খুবই ছোট, তো এটা নিয়ে যাওয়া অসম্ভব। তো যেহেতু আমি একাই সব করি, তো সেই জন্যই আমি এটাকে করেছি না, বাইরে উঠোনে একটু জানি রোদ আছে, তো সেখানে দিয়ে দিয়েছি। তো ওটা দেওয়ার পরে তারপরে আমি এই যে সব সুন্দর করে এখন এটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। মানে আজকে যা করছি মেয়ের বেডরুমটা সেটাকে ডিপ ক্লিন করে একবারে ঝকাঝক করে নেব পুজোর আগেই। তো পুজোর আগেই তো আমাদেরকে ঘর দুয়ার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সেই জন্য একটা রুম যদি এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ডিপ ক্লিন করে, তাহলে দেখো মনটাও শান্তি হয়, আর পুজোর আগে যেটা কাজ করা সেটা আমার হয়ে যায়।
তো সেই দিনের জন্য আমি এখন দেখো তো গদিটাকে বাইরের উঠোনে দিয়ে চলে এসেছি। তারপরে এখন এই যে মানে এইটা যেহেতু এখানে ঘুমানো হয়নি, তার জন্য এখানে অত কিছু নাই, পেন পেন্সিল খাটের নিচে অত কিছু পড়ে থাকে না। কিন্তু বেডরুমটাতে আমরা যে রুমটায় ঘুমাই সেখানে তো অনেক কিছু নিচে পড়েছিল, সে লোহার লোকর পেন টেন অনেক কিছু, আর এখানে কিছুই ছিল না। তো একটাখানি আমি বেদ মানে দিয়ে রাখি, বিছানার একটা মানে লোহার জিনিস বা বেদ দিয়ে রাখাটা ভালো। তো বলা যায় না ঘরে কী রকম থাকতে পারে নেগেটিভ পজিটিভ এনার্জি, তো সেটা আমরা তো জানি না, যেহেতু আমাদের এটা ভাড়া বাড়ি। তো সেই জন্য আমি প্রত্যেকটা বিছানায় একটা করে বেতের লাঠি বা একটা লোহার জিনিস রেখে দিই। তো এইদিকে দেখো আমি এখন সুন্দর করে যে খাটের এগুলোকে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর আমার আজকের কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে, মানে আজকে বেশি রান্নাও করতে হয়নি, যেহেতু নিরামিষ ছিল। 1 ঘন্টার মধ্যে কাজ সব কমপ্লিট করে রান্না বান্নাও সব কাজ হয়ে গেল আমার। তো তারপরে এই যে এই কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে আমি কিন্তু করতে পারলাম। তারপরে দেখা যায় সুন্দর করে ওইটাকে পরিষ্কার করে নিয়ে এখন এই জায়গায় খাটটা না মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ডিভান খাট, তো মানে বক্স খাট। এর ভেতরে কিন্তু অনেক জিনিসপত্র আছে আমার, বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র, মানে রাইস কুকার আছে, ডিনার সেট আছে 2 3টে করে সেট, তারপরে কাঁসার থালা বাটি অনেক কিছুই আছে। আর এগুলো না বাইরে রাখবো কোথায় বলো, তো এই জন্য খাটের মধ্যে রেখে দিই। আর অনেকে দেখি ডিভান খাটের ভেতরে সেই লেপ কম্বল সব ওগুলো রেখে দেয়, কিন্তু আমি ওগুলো রাখি না। ওগুলো রাখার জন্য আমার আলাদা আলাদা করে ব্যাগ আছে, তারপরে আমি ঘরে যে বাঙ্কার থাকে না সেগুলাই করে তুলে রাখি। তো ওই জন্য আমার শুধু খাটের নিচে আমার বাসন কুসনের রাখার জন্যই। তো ওই জন্য ভেতরটা তো আর পরিষ্কার করিনি, যখন আমি জিনিসপত্র বের করে তখন পরিষ্কার করি। আর একা না কিন্তু এগুলো করা সম্ভব নয়, তো 2 জন থাকলে তো একটু হেল্প করার লোক থাকলে করা যায়। তো যাই হোক ওখানে খাটটাকে সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি এদিকে দেখো কী করেছি, এই যে গোপালদেরও কিছুগুলো জামা কাপড় তো ওদেরগুলো রোদে দিয়েছি। আর এই যে এত রোদ বেরিয়েছিল না, সব বালিশ টালিশ সব রোদে দিয়েছি। আর এখন না 2টো 2:30টা বেজে গেলে আমাদের উঠোনে আর রোদ থাকে না, তো দেখো ছায়া পড়ে গেছে। তাই জন্য আমি ভাবলাম যে না তাহলে এগুলো আমি গুছিয়ে এখন রেখে দিই জায়গা মতো। আর আজকে আমি দুপুরবেলা একটু কোনো সময় পাইনি রেস্ট, তো সারা দুপুরটাই আমি এই কাজ করতে করতে কিন্তু আমার সারা দুপুর চলে গেল। খাবারও টাইম নাই, সেই যে আমি খেয়েছি আর কিছু খাইনি। তো এখন আর কিছু খাবো না, মেয়ে স্কুল থেকে আসবে 4টের সময়, তো তখন একটুখানি মানে ব্রেড আছে সেটাই স্যান্ডউইচ বানাবো, তো মা মেয়ে তখনই খাবো। তো এই যে এখন ওই 4টে মতো বেজেছে, তো গদি টদি সব আবার নিয়ে এসে আবার খাটে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বললাম না আমাদের গৃহিণীদের হচ্ছে যতই কষ্ট হোক পরিশ্রম হোক যে হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ঘর বাড়ির মধ্যে কিন্তু মা লক্ষ্মীর বাস করে। আমাদের শুধু ঘরটাই পরিষ্কার করলে হবে না, ঘরের আনাচে কানাচে বাইরে কিন্তু সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলে কিন্তু ঘরে মা লক্ষ্মীর বাস হবে। শুধু তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর টাকা পয়সা যেরকম আয় হয় তার ব্যয় যদি বেশি বেশি করো তাহলে তো আর মা লক্ষ্মী আসবে না। তা আমাদের গৃহিণীদের বুদ্ধি খাটে সব কিছুটাই বিচার বিবেচনা করে সংসারটাকে চালাতে হবে, যাতে আমি সব দিকে সমানভাবে সংসারটাকে চালাতে পারি। তো আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো কিন্তু সংসারের উন্নতির মূল ধাপ, তো মেন ধাপ। এই জন্য এইটাকে তো সবসময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করতে হবে, তাই না? তো এদিকে দেখো এখন আমি ছাদ থেকে গিয়ে আবার তোষকটাকে এইভাবে করে নিয়ে আসলাম। আর তোষকগুলো রোদে দেওয়ার ফলে এত সুন্দর ফুলেছে না, আর খুব ভালো লাগছে। আর গরমও তো হয়ে গেছে আর ফুলে গেছে, মানে খাটটা এমনিতে উঁচু ছিল আরও কতটা উঁচু হয়ে গেছে। আর আমি কি করেছি জানো তো, এরকম একটা গদি দেওয়া থাকে, তারপরে না আমাদের আবার 2টো করে তোষক দেওয়া থাকে। তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থাকবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আবার দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা বাই।